ওকে, আমি শুরু করে দিয়েছি। এখন আমরা জানি যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করা, এবং সেটা যে কোনো নামে হতে পারে। আমরা যে কোনো নামে ডিরেক্টরি তৈরি করতে পারি। আমি একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি এবং এই ডিরেক্টরি তৈরি করেই আমরা ওয়েবসাইট তৈরি করব। আমি দেখতে পেয়েছি অনেক স্টুডেন্ট আছেন যারা ডিরেক্টরি না করে ডেস্কটপে বা যে কোনো জায়গায় যে কোনো একটা জায়গায় আপনারা ওয়েবসাইট বানানো তৈরি করেন। আমি কিন্তু শুরুর ক্লাসে বলেছিলাম, প্রথম যখন ক্লাস, যে আমাদের অবশ্যই একটা ডিরেক্টরি সিলেক্ট করে নিতে হবে এবং ডিরেক্টরি একটা নাম থাকবে। সেই ডিরেক্টরির ভিতরে আমরা ফোল্ডার তৈরি করব। তবে ডিরেক্টরি আপনি যে কোনো জায়গায় তৈরি করতে পারবেন। তো এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেটা হচ্ছে index.html, এটা লাগবেই, মাস্ট বি। এবং সেই সাথে আমাদের লাগবে কি, নতুন একটা ফাইল যেখানে আমরা এখন কাজ করছি, সেটা হচ্ছে style.css। তো এই দুইটা ফাইল, এবং সেই সাথে আমাদের লাগতে পারে হচ্ছে আপনার ইমেজেস, এবং সামনে দেখবেন আমাদের আরও একটা ফোল্ডার লাগবে, সেটাকে বলা হচ্ছে সিএসএস ফোল্ডার। ঠিক আছে, ওটা পরে আসছি। তো আমি এইটাকে এবং এইটাকে দুইটাকে রান করব একসাথে। আমি দুইটাকে ওপেন করে নিলাম। এই হচ্ছে আমার দুইটা ফাইল, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। এটাকে আমি কোডিং করার সুবিধার্থে ডান পাশে সরিয়ে নিলাম। সরি, এটা ডান পাশে সরে গেছে। এইটাকে এই পাশে নিয়ে এসে এটা ডান পাশে সরে যাবে। এই তো, এটাকে আমি ডান পাশে সরিয়ে দিলাম। এই হচ্ছে আমার index.html, এই হচ্ছে আমার style.css। এখানে আমাদের লাগবে হচ্ছে HTML5 স্ট্রাকচার, আর এখানে আমরা শিখছি CSS পার্ট। টাইটেলের নিচে লিঙ্ক করাবো কাকে, লিঙ্ক CSS। আমার লিঙ্ক হয়ে গেল, কন্ট্রোল S। এই ছিল অবস্থা। তো এখন আমাদের লিঙ্ক হয়ে গেছে, চাইলে আমরা চেক করে দেখতে পারি। তো আশা করি চেক করার প্রয়োজন নেই। তো চলুন শুরুতেই আমরা শুরু করছি। এখানে একটা H1 ট্যাগ আমি নিয়ে নিচ্ছি। H1 ট্যাগ, এটার ভিতরে আমি বলে দিচ্ছি উই আর, বড় হাতের দিক, উই আর বস অফ HTML and CSS। উই আর বস অফ HTML and CSS। আমরা এখন বস হয়ে গেছি, তাই না? আমরা এখন অনেক কিছু পারি। তো এটাকে আমি মজিলা ফায়ারফক্সে রান করছি। এই তো আমার লেখাটা চলে আসছে। এখন এটাকে আমি স্টাইল করতে চাই বা ডিজাইন করতে চাচ্ছি। তো ডিজাইন করতে হলে আমরা জানি এটাকে ধরতে হবে, তারপর সাইজ করতে হবে। আমি H1 ট্যাগটাকে ধরে নিলাম। ধরে নিয়ে তাকে বলছি যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, আমি তাকে মাঝখানে নিতে চাই। টেক্সট অ্যালাইন সেন্টার, আর হচ্ছে এখানে আপনার একটা ফন্ট সাইজ দিতে পারি আমি। ফন্ট সাইজ হচ্ছে 100 পিক্সেল দেন। তারপরে হচ্ছে একটা কালারও দিয়ে দেন। কালার হচ্ছে রেড। আমি সবসময় ব্রাইট কালার ব্যবহার করি যেন আপনাদের চোখে লাগে। একটা ফন্ট ফ্যামিলিও দিতে পারি। সরি, জি, এই কালকে আছে না, যখন মানে আমি একটা পিট্যাগ নিছি, হ্যাঁ, তো পিট্যাগের ভিতরে আমি যে মানে প্যারাগ্রাফটা লিখছি ওর মধ্যে একটা লিখেছিল এলইডিপি। হ্যাঁ, তো আমি ওইটার মানে এবিবি এর ট্যাগ ইউজ করে এলইডিপি মানে মিনিংটা লিখতে চাইছিলাম পিট্যাগের ভিতরে, কিন্তু কাজ করে না। আপনি পারেন নাই সঠিকভাবে লিখতে, এই জন্য কাজটা করেনি। এবং আপনাকে ওই সময়ের ভিডিওটা দেখা উচিত ছিল যেটা আমি করেছিলাম, তাহলে আপনি পারতেন। যখন না পারবেন তখন আপনি আমার ক্লাসের ভিডিওগুলো চেক করে দেখবেন যে এটা আমি কিভাবে করেছি। আচ্ছা, আমি একটা ফন্ট ফ্যামিলি দিচ্ছি, পারবেন, আজকে দেখা দিব। ফন্ট ফ্যামিলি দিলাম তাহমা। আমি একটু দেখে আসি যে আসলে এটা দেখতে কেমন দেখাচ্ছে। অনেক বড়, এটা জুম করা মনে হয় না। এই হচ্ছে অবস্থা। ফন্ট ফ্যামিলি বড় হয়ে গেছে, আসলে এটাকে একটু ছোট করে দেন। ফন্ট ফ্যামিলি না, 80 পিক্সেল দেন যেন একই লাইনে থাকে, তাই না? এবার ঠিক আছে। এখন এটাকে আমি উপর থেকে একটু নিচে নামাতে চাই। আমি যাকে বলবো সে বলবেন, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবেন এটা কিভাবে নামাবো। আমি জিজ্ঞাসা করব যাকে, সে বলবেন। আচ্ছা, ফয়সাল আলভি, আপনি শুনতে পাচ্ছেন?
ফয়সাল আলভি। জি ভাই। আচ্ছা ফয়সাল ভাই, জি ভাই। আমি এই লেখাটাকে উপর থেকে নিচে নামাতে চাচ্ছি, একটু নিচে নামাবো, এটার জন্য আমাকে কি প্রপার্টি ব্যবহার করতে হবে? মার্জিন। মার্জিন কি? মার্জিন টপ। মার্জিন টপ, গুড, থ্যাংক ইউ। আমি উপর থেকে নিচে নামাতে চাচ্ছি মার্জিন টপ। ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো মার্জিন টপ আমি দিচ্ছি 100 পিক্সেল, কন্ট্রোল এস। দেখুন নিচে চলে আসছে। আমি মাঝে মাঝে আপনাদেরকে এইভাবে জিজ্ঞাসা করব বিভিন্ন প্রশ্ন। আচ্ছা, আপাতত এই পর্যন্ত থাকুক। তো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখা যায় যে কোনো একটা লেখার নিচে হালকা একটা ছায়া দেখা যাচ্ছে, থাকে না এরকম? লেখার নিচে ছায়া থাকে, হালকা ঝাপসা একটা ছায়া পাওয়া যায়। জি স্যার। তো আমি আমার ওয়েবসাইটে এই লেখার নিচে একটা হালকা ছায়া দিতে চাচ্ছি, হ্যাঁ, বা শ্যাডো দিতে চাচ্ছি। এটা কিভাবে দিব? আমরা জানি যে আমরা HTML কোডিং করার জন্য আমাদের দরকার হয় ট্যাগ এবং CSS এর হচ্ছে প্রপার্টি। তাহলে অবশ্যই কোনো না কোনো প্রপার্টি আছে যে প্রপার্টি ব্যবহার করলে আপনি আপনার এই লেখার নিচে, ডানে বামে উপরে যে কোনো জায়গায় ছায়া ব্যবহার করতে পারবেন বিভিন্ন কালারের। তাহলে আমি এখন চাচ্ছি এরকম একটা ছায়া এখানে দিব। তো এটার জন্য আমাদের যে প্রপার্টিটা ব্যবহার করতে হবে সেই প্রপার্টির নাম হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো। যখনই আপনি টেক্সট শ্যাডো প্রপার্টি ব্যবহার করবেন, এখানে আপনাকে বিভিন্ন মান দিয়ে দিতে হবে। আমি এখন পর্যন্ত কোনো মান ব্যবহার করিনি, তাই এখানেও কোনো কিছু আসছে না। তাহলে আমি যদি এখানে কোনো মানটাকে ব্যবহার করি, সাপোজ কি মান ব্যবহার করা যাবে, কয়টা মান ব্যবহার করা যাবে? এখানে মান থাকবে 3টি এবং একটি থাকবে কালার। একটা হচ্ছে 0 পিক্সেল, একটা হচ্ছে 0 পিক্সেল, আরেকটা হচ্ছে 0 পিক্সেল। 3টি 0 পিক্সেল দিলাম এবং সেই সাথে এখন দিচ্ছি ব্ল্যাক। আমি প্রত্যেকটার ব্যাখ্যা করে দিব। আগে আমি দেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কন্ট্রোল এস প্রেস করে আমি সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পরে আমি এখানে আসছি। এখানে আসার পরে দেখেন তো কোনো পরিবর্তন কি হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি সবগুলোকে দিয়েছি 0 পিক্সেল। আমাকে এখন এখানে পার্সেন্টেজ বাড়াতে হবে। তো তার আগে চলেন আমি একটু ইন্সপেক্ট করে দেখে আসি যে আসলে কোথায় কি হচ্ছে। এ হচ্ছে আমাদের H1 ট্যাগ এবং এখানে আমাদের CSS কোডগুলো দেখাচ্ছে। তার শুরুতেই আছে টেক্সট শ্যাডো 0 পিক্সেল। তো এটাকে আপনি আপনার কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উপরেরটা দিয়ে একটু বাড়ান। দেখুন তো আমার একটা ছায়া ডান দিকে একটু একটু করে এগুচ্ছে কিনা দেখা যায়। জি স্যার। ওয়েবসাইটের একটা ছায়া পাচ্ছে। ছায়াটা কোন কালার পাচ্ছে? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। কারণ কি আমি এখানে বলে দিয়েছি যে আমি কি ব্ল্যাক কালারের ছায়াটা চাচ্ছি। তাহলে এটা 24 পিক্সেল বেশি বড় হয়ে যায়। আমাদেরকে অবশ্যই কি একটা স্ট্যান্ডার্ড মান মেনটেন করে চলতে হবে। এতটুকু আসলে ঠিক আছে, তাই না? তাহলে আমরা প্রথম মানটা বুঝতে পারলাম যে প্রথম মান যেটা আছে সেটা কোন দিকে নির্দেশনা দেয়? ডান দিকে। প্রথম মান নির্দেশনা দিচ্ছে ডান দিকে। তাহলে এখন আমি দ্বিতীয় মানে আসি। প্রথম মানটাকে আমি যা আছে তাই রাখলাম, 0 রাখলাম। এখন আমি একটু টেক্সট শ্যাডোর দ্বিতীয় মানে যাই। কিন্তু দ্বিতীয় মানটা যদি আপনি বাড়ান 0 থেকে উপরের দিকে, দেখুন এটা নিচের দিকে পাচ্ছে। যখন আপনার 10 পিক্সেল 5 পিক্সেল, এটা নির্দেশনা কোথায় দিচ্ছে? নিচের দিকে দিচ্ছে। যত নিচে দিবেন দেখবেন নিচে আরেকটা লেখা চলে আসছে। কিন্তু আসলে কি এটা লেখা? এটা কিন্তু লেখা না, এটা ছায়া, তাই না? তো এটারও একটা অবশ্যই আপনাকে একটা স্ট্যান্ডার্ড মান মেনটেন করতে হবে যে এতটুকু বেস্ট, এর বেশি দিলে আসলে দেখতে খারাপ দেখাবে। এখন আপনি 6 দিয়েছেন, একটু খেয়াল করুন যে আপনি এখানে যদি 6 বা 5 দেন, 5 দিলে কন্ট্রোল এস দিয়ে এখানে এসে একটু রিলোডই দেন, এটা কেটে দিয়ে দেখুন আপনার নিচের দিকে ছায়া পাইছে। এখন আপনি যদি চান যে না আমি নিচে ছায়া দিব না, আমি উপরের দিকে ছায়া দিব, তাহলে কিভাবে ছায়া দিব? তাহলে তখন আপনাকে এখানে মাইনাস ব্যবহার করতে হবে, মাইনাস মার্ক। কন্ট্রোল এস সেভ দিয়ে দেখুন এই ছায়াটা এখন উপরের দিকে চলে যাবে, দেখছেন? তাহলে মাইনাস দিলে নির্দেশনা কোথায় দিচ্ছে? টপ, আই মিন উপরের দিকে। আর যদি আমি নর্মালি প্লাস রাখি তাহলে আমার নির্দেশনা আসছে নিচের দিকে। এখন ঠিক একইভাবে এখানেও একই কাজ। তার মানে স্যার টেক্সট শ্যাডো 3টা মান হলো রাইট, বটম, লেফট। হ্যাঁ, না না না, লেফট রাইট, বটম, টপ, 4টা মান।
আমি প্রথমটা আবার দেখাচ্ছি। প্রথমটাতে যদি আমি সরাসরি 5 রাখি, 5 রাখলে দেখুন রিলোড দিলে সে ডান পাশের নির্দেশনা দিচ্ছে, প্লাসে ডান পাশের নির্দেশনা দিচ্ছে। তাহলে অবশ্যই যদি এখানে আমি মাইনাস করি তাহলে সেটা কোন পাশে দিবে? বাম পাশে দিবে। দেখুন এখন বাম পাশের নির্দেশনা দিচ্ছে। কথা ক্লিয়ার? তাহলে প্লাস দিলে দিচ্ছে ডান পাশে। প্রথম মানে যদি আমি প্লাস রাখি তাহলে নির্দেশনা দিচ্ছে ডান পাশে, আর মাইনাস রাখলে দিচ্ছে বাম পাশে। আর দ্বিতীয় মানে আপনি যদি প্লাস রাখেন তাহলে নির্দেশনা দিচ্ছে নিচের দিকে, আর যদি আপনি মাইনাস রাখেন তাহলে নির্দেশনা দিচ্ছে উপরের দিকে। এখন একই সাথে আমি এটাকে প্লাস, এটাকেও প্লাস রাখছি, তাহলে কি হবে? তাহলে একটু খেয়াল করুন, একই সাথে ডানে এবং নিচে, দেখুন তো ডান দিকে এবং নিচের দিকে পাচ্ছে কিনা। উপর থেকে একটু নিচেও নেমে এসেছে এবং ডান দিকেও চলে গেছে, একই সাথে দুইটা। এবং আপনি যদি দুইটা মানকে মাইনাস করে দেন তাহলে দেখবেন একই সাথে বাম দিকে এবং উপরের নির্দেশনা দিবে। তাহলে দুইটা মানও একসাথে দেওয়া যায়, একটি মানও দেওয়া যায়। কথা বোঝাতে পেরেছি? এখন দেখুন এরকম থাকতে পারে যে আপনার এই যে পিছনের যে লেখাটা, এই লেখাটাকে একটু যদি ইন্সপেক্ট আপনি করেন, ইন্সপেক্ট করলে এটা তো একদম স্পষ্ট একটি কালার আমরা দেখতে পাচ্ছি, তাই না? স্পষ্ট একটি কালার, দেখুন স্পষ্ট একটি কালার দেখতে পাচ্ছি, একদম ফুল। তো আমি চাচ্ছি আমার লেখাটা একটু ঝাপসা হয়ে যাবে, মানে ব্লার হয়ে যাবে, এরকমটা আমরা করতে পারবো কিনা। তৃতীয় আরেকটা মান আছে, দেখছেন? এই মানটা যদি আপনি বাড়ান, দেখেন আপনার এই যে ব্রাইটনেসটা পিছনের ব্যাকগ্রাউন্ডে এটা হালকা হয়ে যাচ্ছে, ব্লার বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর যদি আপনি মাইনাস করে রাখেন তাহলে কি হবে? একটা সময় হারিয়ে যাবে, আর খুঁজেই পাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে যদি আমি প্লাস রাখি তাহলে আমার নর্মাল রাখলে, 0 রাখলে একদম স্পষ্ট যে কালারটা, ওই কালারের পূর্ণ কালারটা পাবে। আর যদি আপনি একটু একটু করে প্লাস করেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, শ্যাডোটা কি হালকা হয়ে যাচ্ছে, দেখছেন? এতটুকুর ভিতরে আশা করি কার কোনো কনফিউশন নেই। এখন একই সাথে আমি মানগুলো বসাচ্ছি। আমি এখানে রাখছি প্লাস, এখানেও রাখছি প্লাস, এবং এখানেও এসে 5 দিয়ে দিচ্ছি। তাহলে সবগুলো 5। কন্ট্রোল এস প্রেস করে এখানে এসে রিলোড দেন, এটাকে কেটে দেন। রিলোড দিলে দেখুন এখন আগের চেয়ে বেশি সুন্দর লাগছে না লেখাটা? মনে হয় যে লেখাটা ভেসে আছে, একটা বস্তুর উপরে ভেসে আছে লেখাটা, তাই না? এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে ব্লার কালার, যেটা শ্যাডো, সেটা হচ্ছে ব্লার হচ্ছে এই যে এটার মানটা যদি আপনি বাড়িয়ে দেন, 10 করে দেন, তাহলে ব্লারটা আরো একটু বেড়ে যাবে, এই যে আরো বেড়ে গেল। যত মান বাড়াবেন তত কি ব্লার বাড়বে, আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে লেখাটা। তারপরে পিছনে আরেকটা মান আছে আমাদের ব্ল্যাক, এটাকে যদি ব্ল্যাক না করে ইয়েলো করি, দেখেন তো আপনার পিছনের ছায়াটা কোন কালারে পাবে? কোন কালার পাচ্ছে? ইয়েলো কালার। তারপরে যদি আপনি এখানে ইয়েলোর পরিবর্তে ব্লু ব্যবহার করেন তাহলে কোন কালারটা পাবে? ব্লু কালারটাই পাবে। আপনি যদি এখানে গ্রিন কালার ব্যবহার করেন তাহলে কোনটা পাচ্ছে? গ্রিন কালার পাচ্ছে। এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন আছে কিনা? একদম ক্লিয়ার? তাহলে আমরা লেখার পিছনে যদি কোনো ছায়া দিতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা যে প্রপার্টিটা ব্যবহার করব সেই প্রপার্টির নাম হচ্ছে টেক্সট শ্যাডো। আমরা যদি কোনো লেখার পিছনে, কোনো একটা লেখার পিছনে যদি কোনো শ্যাডো দিতে চাই, ছায়া দিতে চাই, তাহলে আমি যে প্রপার্টিটা ব্যবহার করব সেই প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট শ্যাডো। তার মান হচ্ছে 3টি এবং সেই সাথে একটি হচ্ছে কালার। প্রথম যেটা সেটা উপরে এবং নিচে, ডানে এবং বামে নির্দেশনা দেয়। দ্বিতীয় যে মানটা সেটা উপরে এবং নিচে নির্দেশনা দেয়। তারপরে যে মানটা সেটাকে আপনার অপাসিটি কমিয়ে দেয়, ব্লার করে দেয়, ঝাপসা করে দেয়। চতুর্থ যে মানটা সেটা হচ্ছে কালার, কোন কালারের ছায়াটা দিবে, এটা হচ্ছে কথা। তাহলে আমি এটাকে এখন মুছে দিচ্ছি, আমার আর এটার দরকার নেই, এটা শেখা শেষ। এখন আমি একটা বক্স নিচ্ছি, কন্ট্রোল ই,
কন্ট্রোল এস। এখানে এসে আমি বক্সটাকে ধরছি, ডট বক্স। বক্সকে আমি একটা উইথ দিয়ে দিচ্ছি। আমরা এটা গতকাল ক্লাসে দেখেছিলাম যে বক্সের উইথ হচ্ছে আপনি দেন হচ্ছে 300 পিক্সেল, আর এটার একটা হাইট দিয়ে দেন 300 পিক্সেল, তাই না? কন্ট্রোল এস, 1 মিনিট। 300 পিক্সেল। স্যার জি, এই সব সাইজের বক্সকে তো স্যার বৃত্ত বানানো যায় না, না? না, এখানে যদি 30 আর 150 দিই তাহলে তো আর এটা বৃত্ত হবে না। না বৃত্ত হবে না, ডিম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি দেখি আটকে গেছি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি এটাতে রেডই ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন তো আমার লেখাটা আসে কি না। আসছে। জি স্যার। এখন আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবেন। MH রিফাত খান, আপনি শুনতে পাচ্ছেন? MH রিফাত, MH রিফাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? MH রিফাত শুনতে পাচ্ছেন না উনি। আচ্ছা, কাউসার আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? কাউসার ভাই, আচ্ছা কাউসার ভাই আপনি বলবেন আমাকে, আমি এই ডিপটাকে বা আমি এই বক্সটাকে এখানে আনতে চাচ্ছি, মানে মাঝখানে আনতে চাচ্ছি, এটার জন্য আমাকে কি প্রপার্টি ব্যবহার করতে হবে? জোরে বলেন, জোরে বলেন, সবাই শুনবে। আমি মাঝখানে আনতে চাচ্ছি, কি প্রপার্টি ব্যবহার করব? মার্জিন, মার্জিন কি? মার্জিন লেফট। আচ্ছা আমি দিচ্ছি মার্জিন, মার্জিন লেফট, মার্জিন লেফট। বাকিরা কেউ কথা বলবেন না। মার্জিন লেফট, মার্জিন লেফট কি দিব ভাই বলেন? মার্জিন লেফট কি দিব? 50 পিক্সেল। আচ্ছা দিলাম 50 পিক্সেল। আর কিছু দিতে হবে? আপনার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা হয়নি, এটা মাঝখানে আসেনি। আচ্ছা আমি এখন অন্য কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছি। আচ্ছা নাইমুর শুভ, নাইমুর শুভ শুনতে পাচ্ছেন? নাইমুর শুভ, নাইমুর শুভ আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা রাকিব আরহান ভাই আছেন? রাকিব আরহান? জি স্যার আছে। আচ্ছা ভাই আপনি বলুন তো, আমি এটাকে মাঝখানে আনতে চাই, কিভাবে আনবো, কোন প্রপার্টি ব্যবহার করে? স্যার টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। মাঝখানে তো আসলো না। আপনার পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করা হয়নি। আমি শুধুমাত্র যাকে প্রশ্ন করব সে ছাড়া বাকি কেউ উত্তর করবেন না। আচ্ছা এখানে আবির ইসলাম, আবির ইসলাম শিশির ভাই আপনি শুনতে পাচ্ছেন? আবির ইসলাম শিশির, আবির ইসলাম শিশির আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ইর্তিজা কবির উপমা আপু আপনি বলেন, আমি মাঝখানে আনতে চাই, এটা কি হবে? মার্জিন রাইট। মার্জিন রাইট। মার্জিন রাইট, মার্জিন
রাইট কত দিব মার্জিন রাইট? 10 pixel. 10 পিক্সেল। কন্ট্রোল এস, নড়াচড়াই করলো না, তার মানে এটা হবে না। আচ্ছা অন্য আর কেউ? আমি এইচডি শুভা আপনাকে জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছেন আপনি? এইচডি যাই হোক না কেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এটাকে মাঝখানে আনতে চাচ্ছি, ডিপটাকে মাঝখানে আনতে চাচ্ছি। কি প্রপার্টি ব্যবহার করলে এটা মাঝখানে আসবে? ভাই আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন বাকি যারা আছেন? শুনতে পাচ্ছি না। আচ্ছা রাহিম আব্দুল্লাহ আপনি বলতে পারবেন? জি স্যার। ভাই বলেন। মার্জিন 0 অটো দিতে হবে। মার্জিন 0 পিক্সেল, 0 না 0 পিক্সেল অটো, 0 পিক্সেল অটো। মার্জিন 0 পিক্সেল অটো দিলে এটা মাঝখানে আসবে। এই 0 পিক্সেল যারা নির্দেশনা দিচ্ছে উপরে এবং নিচে 0 পিক্সেল, ডানে এবং বামে কি অটো, লেফট রাইট অটো, দুইটা মান যেহেতু উপরে নিচে, প্রথমটা উপরে নিচে এবং ডান পাশেরটা অটো, ডানে এবং বামে অটো, মাঝখানে থাকবে মার্জিন 0 পিক্সেল উপরে নিচে। যেহেতু মার্জিন উপরে নিচে অটো কাজ করে না, এটা না দিলেও কি কাজ করবে? কথা বুঝতে পেরেছেন? মার্জিন উপরে নিচে কাজ করে না, মার্জিন অটো উপরে তার নিচে মানে কাজ স্যার করে। মার্জিন জাস্ট ডানে আর বামে অটো কাজ করে। মার্জিন অটো দিলে শুধু ডানে বামে কাজ করবে, মার্জিন অটো উপরে নিচে কাজ করে না। সেক্ষেত্রে আপনি মার্জিন 0 পিক্সেল অটো দিলেও কাজ করবে, শুধুমাত্র মার্জিন অটো দিলেও কাজ করবে, যেহেতু মার্জিন উপরে নিচে অটো কাজ করে না। আর বাকি যারা, তাদের মন খারাপ করার কিছু নেই। আপনারা আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার গতকালকে যখন আপনি ইয়াটা করতেছিলেন তখন এই মার্জিন 0 পিক্সেল অটোর সাথে আপনি ডিসপ্লে ব্লকও দিছিলেন। ওটা আপাতত মাথায় আনবেন না, ডিসপ্লে এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে স্যার। ডিসপ্লে আপাতত এখনো আসেনি, ডিসপ্লে আলোচনা ইনশাল্লাহ আজকেই হবে। বাকি যারা পারলেন না তাদের আসলে কিছুই হয়নি, তারা পর্যাপ্ত প্র্যাকটিস করেন নাই। আর আমি যারা কে পর্যাপ্ত প্র্যাকটিস করেন নাই তাদেরকে ধরার জন্যই আমি এই প্রশ্নটা করেছি, এবং এটা আমি মাঝে মধ্যেই সবাইকেই করব। হতাশ হবেন না, আপনারা একটু প্র্যাকটিস করলে এটা মনে থাকবে, কারণ এগুলো মুখস্থ রাখার বিষয় না, মুখস্থ থাকে না। আচ্ছা যাই হোক, চলে আসছে মার্জিন অটো। তো এখন মাঝখানে আসলো, আমরা একটু আগে শিখলাম যে আমরা একটা টেক্সটের নিচে ছায়া দিতে চাই, তাহলে আমাদের কি এরকম থাকতে পারে না? কেউ যদি ইচ্ছা পোষণ করে যে আমি বক্সের ডানে বামে উপরে নিচে ছায়া দিব, তাহলে সেটা কিভাবে দিব, তাই না? একই জিনিস দেখুন, একদম সহজ। যেখানে আপনি শুধুমাত্র বলে দিবেন, যেখানে টেক্সট শ্যাডো বলতেন এখন সেখানে বলবেন বক্স শ্যাডো। কি বলবেন? বক্স শ্যাডো, SHADOW, বক্স শ্যাডো। তো এই বক্স শ্যাডোরও একই কথা, 3টি মান এবং সেই সাথে কালার। প্রথম মান যেটা, সেটা কোথায় কাজ করে? প্রথম মান কাজ করে কোথায়? ডান পাশে, 10 পিক্সেল ডান পাশে ছায়া আসছে। যদি এখানে মাইনাস দেন তাহলে কোথায় কাজ করবে? ঠিক আগেরটার মতোই, বাম পাশে কাজ করবে। দ্বিতীয় যে মানটা আছে সেটা যদি 10 পিক্সেল করেন কোথায় কাজ করবে? প্রথমবার কাজ করবে নিচে। আর যদি আপনি মাইনাস ব্যবহার করেন তাহলে কাজ করবে কোথায়? উপরে। তৃতীয় যে মানটা সেটা কি? প্লাস। কথা ক্লিয়ার? মার্জিন অটো না দিয়ে এখানে একটু উপরে নিচে 40 পিক্সেল করে দেন, একটু উপর থেকে নিচে নামুক যেন দেখতে ভালো লাগে। একটা প্রশ্ন ছিল। জি ভাই। আচ্ছা আমরা এমএস ওয়ার্ডে যে পিকচারের পিছনে হালকা ব্লার দিয়ে ডিজাইন করি, ওগুলো কি এখানে করা যাবে? ওই যে পিকচারটা এখানে শুরু করা যাবে, অবশ্যই করা এই যাবে। মানটা দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে, এটা দিয়ে করা যাবে না। এটা দিয়ে করা যাবে না। তবে আমরা কি করব জানেন? আমরা যেটা করব, সাপোজ একটা বক্স নিব, এইরকম একটা বক্স। এই বক্সের ভিতরে একটা ইমেজ থাকবে, এই বক্সের ভিতরেই একটা ইমেজ থাকবে, একটা ইমেজ, একটা ছবি এই বক্সের ভিতরেই থাকবে।
এখন আমি এই বক্সের যদি একটা শ্যাডো দিয়ে দিই তাহলে কি এটা ইমেজে শ্যাডো হয়ে যাবে না? কেউ বুঝতে পারবে যে এখানে একটা বক্স আছে, বক্সে যদি কোনো বাউন্ডারি, কোনো বর্ডার, কোনো কিছু ব্যবহার না করি, কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার না করি, এটাই তখন আপনার পিছনের আপনার ছায়া হিসেবে কাজ করবে। এটা সামনে আসছে আমরা। তাহলে আমাদের এই বক্স শ্যাডো এবং টেক্সট শ্যাডো নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? স্যার জি লেখা হলে তখন হবে টেক্সট শ্যাডো না? জি, লেখা হলে টেক্সট শ্যাডো, আর বক্স হলে বক্স শ্যাডো। যদি বৃত্ত হয় ওই বৃত্ত এটা একই। box এখানে shadow। আপনি বক্স না নিয়ে, Box shadow। এখানে বক্স না নিয়ে আপনি আপনার, আমি নাম নিচ্ছি, আপনার নাম হচ্ছে মিথুন না মিরাজ? আচ্ছা মিরাজ, আমার নাম নিলাম, এখানে একটা মিরাজ নামে একটা বক্স নিলাম। তাহলে আমি এখানে কি কাকে ধরবো? অবশ্যই মিরাজকেই ধরবো, তাই না? এই তো মিরাজ মিরাজ হয়ে গেল। এখন আপনি এখানে রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। সেম কাজ করছে। কার আর কোনো প্রশ্ন? আশা করি কোনো প্রশ্ন নেই। কেটে দিতে পারি? কেটে দিলাম। প্রশ্ন থাকলে করবেন, পরে বুঝবেন না এমনটা যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, এই ছিল অবস্থা। এখন আমরা একটা পতাকা বানাবো। কি করব? এইরকম একটা পতাকা বানাবো। এখানে একটা বৃত্ত থাকবে। আমরা চাইলে কি একটা এখানে খুঁটিও দিয়ে দিতে পারবো, তবে আপাতত খুঁটি দেওয়ার দরকার নেই। আপনি আপাতত এখানে পতাকাটাই আগে বানাই। আচ্ছা চলুন আমরা পতাকা বানানো শুরু করি। পতাকা বানানো শুরু করার আগে আপনাকে কি করতে হবে? একটা বক্স নিতে হবে, তাই না? তাহলে আমি একটা বক্স নিচ্ছি, ডট সবুজ নামে একটা বক্স নিলাম। সবুজ, ডট সবুজ। এই সবুজ ডিপটাকে ধরে নেন, ধরে একটু সাইজ করেন, সেভ করে নিলাম। ডট সবুজ, SHOBUJ, ডট সবুজ। তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে কত দেওয়া যায়? দেন 700 পিক্সেল, 700 পিক্সেল, এবং একটা হাইট দিয়ে দেন, একটা হাইট দিয়ে দেন হচ্ছে 400 পিক্সেল দেন, 400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? পতাকার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়? গ্রিন। গ্রিন। মাঝখানে আনতে চাই, মার্জিন উপর থেকে একটু নিচেও নামাতে চাই। মার্জিন 50 পিক্সেল, উপরে নিচে পুরোটাই কিন্তু কাজ করবে। উপরে এবং নিচে মার্জিন 50 পিক্সেল যদি দেন, উপরেও কাজ করবে, নিচেও কাজ করবে। 50 পিক্সেল আসছে? লেখাটা আসছে না? বক্সটা চলে আসছে। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা কি ডিপ দরকার? একটা লাল ডিপ দরকার নাকি? ডট লাল ভাই। তাহলে লাল ডিপটাকেও ধরে নেন, ডট LAL। তোমাকে বলছি তোমারও উইথ হচ্ছে 270 পিক্সেল, একটা হাইট 270 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? রেড। স্যারের ফেভারিট লাল কালার। এটা আমার ফেভারিট কালার না, মানে এটা হচ্ছে এমন কালার যেটা সবার চোখে পড়বে। আমি যে একটা কিছু করছি এটা সবার চোখে লাগছে, এরকম একটা। এই জন্য আমি সবসময় এটাকে তাই করি। ঠিক আছে, এখন এটাকে আপনি মাঝখানে নিয়ে আসতে চান। মার্জিন, এখানে মার্জিন দিয়েন না, সরি, এখানে মার্জিন দিয়েন না, এটা শুরুতে আপনাদের কনফিউশনে ফেলবে। মার্জিন অটো, মার্জিন অটো। তো এখন দেখুন এখানে আমার লাল ডিপটা, সরি, একটা সেভ হয়নি পাশে, আসছে। এটা কি গোল করতে হবে? তাহলে কি দিব?
গুল করতে চাই, আমি যাকে বলবো সে বলবেন গুল করতে চাই, গুল করতে চাই। আমাকে বলবেন হচ্ছে মাহমুদুল হাসান ভাই। মাহমুদুল হাসান আপনি শুনতে পাচ্ছেন? এই মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। এটাকে আমি গুল করতে চাচ্ছি, একদম বৃত্ত বানিয়ে ফেলতে চাচ্ছি। তাহলে কোন প্রপার্টি ব্যবহার করলে গুল হয়ে যাবে বলে? স্যার এই মুহূর্তে মনে করতেছেন স্যার। কে বলতে, আচ্ছা আরেকজনকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, সাইমা জাহান আপু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাইমা জাহান জি স্যার, স্যার আমি ভুলে গেছি। বলেন এটা কি হবে? গুল করতে চাই। গুল করতে চাচ্ছি, কি হবে? স্যার আসলে আমি কালকের কাজটা প্র্যাকটিস করি না, এই জন্য ভুলে গেছি আর কি। কালকে স্যার বর্ডার রেডিয়াস না? হ্যাঁ বর্ডার রেডিয়াস। আমি তো Border আপনাকে radius এখন তো আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই। একটু আগে আপনাকে আমি ডাকলাম, তখন আপনি ঘুমাইছিলেন, আর এখন আপনাকে জিজ্ঞাসা করার আগেই বলে দিলেন। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50% দিলেই কি আমার কাজ করবে? কারণ যেহেতু আমার হাইট উইথ সমান। গুল হয়ে গেল, কিন্তু এটা থাকার কথা কোথায়? এটার মাঝখানে, তাই না? তাহলে এই লাল ডিপটাকে ধরে কন্ট্রোল এক্স আমি এই ডিপটার ভিতরে বসিয়ে দিলাম, এইটার ভিতরে বসিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন দেখুন তো সে ভিতরে চলে যায় কিনা। ভিতরে চলে গেছে, লাল ডিপের ভিতরে, সবুজ ডিপের ভিতরে লাল ডিপ, কিন্তু তার তো উপর থেকে আরো একটু নিচে থাকার কথা ছিল, আরো একটু নিচে থাকার কথা না? তাহলে নিচে কিভাবে আনবো? নিচে কিভাবে আনবো? খালিদ বিন বিল্লাল রাকিব আপনি বলেন। আমি লাল ডিপটাকে, লাল বৃত্তটাকে উপর থেকে নিচে নামাতে চাই, কোন প্রপার্টি ব্যবহার করলে উপর থেকে নিচে নামবে? মার্জিন টপ। মার্জিন টপ, রাইট, থ্যাংক ইউ। MAR মার্জিন টপ, মার্জিন টপ দিয়ে দিলাম। কত পার্সেন্ট দেই? আপাতত আমি 50 পিক্সেল দিই, তাই না? তো 50 পিক্সেল দিলে একটা মজার কাহিনী দেখতে পাবেন আপনারা। দেখবেন যে সে নিচে নামে না, ওই সবুজ ডিপটাকে সহ নিচে নামে পড়তেছে, বলতেছে আমি একা যাব না, তোমাকে নিয়েই যাব। কি বলতেছে? যে আমি নিচে যাব না, আমি যদি নিচে যাই তাহলে তোমাকে নিয়েই যাব, একা একা যাব না। মরলেও একসাথে, বাঁচলেও একসাথে, রাইট। তাহলে এখন এমন কোন প্রপার্টি আছে যেটা ব্যবহার করলে, যেই কথার মাধ্যমে সবুজ ডিপটা লাল ডিপটাকে বলে দিও যে তুমি আপাতত যাও, পরে আমি যাচ্ছি। এরকম থাকতে পারে না যে তুমি আপাতত যাও, তুমি যাও আমি আসছি, বা তুমি একটু নিচে নামো, তুমি তো আমার ভিতরেই থাকবা, বা এরকম কিছু, তাই না? তো এটা করার জন্য আপনাকে এটা তো থাকবে মার্জিন টপ, সেই সাথে আপনাকে এই সবুজ ডিপটাকে একটা প্রপার্টি ব্যবহার করে দিতে হবে। সবুজ ডিপকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ওভারফ্লো, ওভারফ্লো হিডেন। এই ওভারফ্লো হিডেনের বিস্তারিত, ওভারফ্লোর আরও অনেক ফাংশনালিটি আছে, এগুলো আমরা সামনে আলোচনা করব। ওভারফ্লো হিডেন মানে আপাতত এইটুকু জেনে রাখুন যে ওভারফ্লো হিডেন মানে কি? ছেড়ে দেওয়া, এটাকে ছেড়ে দিল যে হ্যাঁ তুমি যাও, তুমি একাই যাও, আমি যাচ্ছি না। এখন দেখুন তো সে মাঝখানে আসছে। এখন এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এই আস্তে আস্তে একটা নির্দিষ্ট স্থানে আইডিয়া মতো বসায় দিতে পারবো যে মোটামুটি এখন ঠিক আছে, তাই না? 55 পিক্সেল, 55 পিক্সেল কন্ট্রোল এস। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন তো পতাকা হয়েছে কিনা। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন করেন। স্যার একটু কোডিংটার সাথে গেলে ভালো হতো। হ্যাঁ বলেন। এখানে স্যার আপনি সবুজের মধ্যে ওভারফ্লো হিডেন দিছেন যাতে সবুজ ইয়াটা এক জায়গায় থাকে, আর লালটার মধ্যে দেননি যাতে লালটা নিচের দিকে নেমে যায়। নেমে আসে। জি স্যার, বুঝতে পারছি। সবুজ ডিপ কি বলছি? আপনার এরকম কনফিউশন থাকতে পারে যে ওভারফ্লো হিডেন, আমি বললাম মার্জিন টপ লাল ডিপকে বললাম, কিন্তু লাল ডিপ কি করলো? সবুজ ডিপটাকে সহ নিয়ে নিচের দিকে নামা শুরু করলো।
কিন্তু এরপরে আমি প্রপার্টি ব্যবহার করলাম ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন লাল ডিপে কেন নয়, সবুজ ডিপে কেন ব্যবহার করলাম? এই জন্য যে সবুজ ডিপকে নিয়ে যে টানাটানি করতেছিল লাল ডিপ, এই জন্য সবুজ ডিপকে বলে দিলাম যে তুমি তাকে ছেড়ে দাও, লাল ডিপকে তুমি ছেড়ে দাও, তাকে তার মতো করে যেতে দাও। এই জন্য আমি বলে দিলাম সবুজ ডিপটাকে ওভারফ্লো হিডেন। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। ওভারফ্লো আরও অনেকটি আছে, ওভারফ্লো স্ক্রল আছে, ওভারফ্লো হিডেন আছে, তারপরে ওভারফ্লো ফিক্সড আছে। হ্যাঁ, এগুলো অনেক আছে, এগুলো আমরা সামনে পাবো, সামনে দেখাবো। স্যার সবুজে না দিয়ে যদি লাল দিতাম তাহলে তাহলে কি কাজ করতো না। তখন মানে কি এমন হতো না যে লালটা এক জায়গায় আছে সবুজটা এদিক সেদিক যাচ্ছে? না, তা হতো না। আপনি দিয়ে দেখেন কি হয়। ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন দিলে সবুজটাই নিচে নামছে, লাল ডিবা নিচে নামে। বুঝতে পারছেন? হ্যাঁ এটাই তো, মানে আমি যদি মানে যারে বলবো সে শুধু আটকে থাকবে, বাকি সব লড়াচড়া হবে। বাকি সব হ্যাঁ, বাকি সব পরের জন কাজ করা শুরু করবে, তার ভিতরে যিনি আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটুকু নিয়ে আর কার কোনো কনফিউশন নেই আশা করি। তাহলে একটা পতাকা বানানো খুব বেশি কি কঠিন? না স্যার। এটা দেন না পাশে। আমরা পারবো এখন, আর তাই খুঁটি না? দেন, খুঁটি। কঠিন খুঁটিটা স্যার খুঁটি এখন দেওয়া যাবে না। খুঁটি দিতে হলে আরো অনেক কিছু করতে হবে। ও, খুঁটির কাজে এখন আমরা আসি নাই, আপাতত এইটুকুই থাকুক, খুঁটি পরে দিচ্ছি। তো এই ছিল অবস্থা। স্যার এখন তো আমরা চাইলে এটার মধ্যে লিখতেও পারবো। হ্যাঁ, লাল দ্বীপের ভিতরে আপনি লিখে দেন হ্যাঁ, একটা পি ট্যাগ নেন, সরি পি ট্যাগের ভিতরে লেখেন BANGLADESH বাংলাদেশ। ওটা উপরে, ওটাকে ফিক্সড করে এখানে বসাতে হবে, এই টিপটাকেও ফিক্সড করে এখানে বসাতে হবে। ঠিক আছে, এটাকে আপনার ধরে ধরে মার্জিন টপ লেফট রাইট দিয়ে এখানে বসাতে হবে। সমস্যা নেই, আপাতত এত জটিলতায় যাবেন না, যতটুকু আছে ততটুকুর ভিতরেই থাকেন। বাকিটুক আমরা আস্তে আস্তে শেষ করব। ঠিক স্যার আছে, আমার একটা কনফিউশন ছিল, এটাকে একটু দূর করে দিবেন স্যার। কোন কনফিউশনটা বলেন? মানে কালকে যে পিটেকে যে আমার এবিবি এর একটা কাজ করে নাই, আজকে যদি একটু দেখা দিই, মানে একটা পিটেক নিয়ে ওটার ভিতরে একটা এবিবি এর ইউজ করলে মানে আমার কনফিউশনটা চলে যেত। আচ্ছা, এখানে আপনি একটা পি ট্যাগ নিলেন, পি ট্যাগের ভিতরে মানে বলে একটা একটা বক্সের ভিতরে পিটেকের ভিতরে এবিবি, একটা বক্সের ভিতরে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে ABBR জি জি ডট বক্স, এটার ভিতরে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে FB চালাতে পারি, রিলোড FB চালাতে পারি। এখন এখানে কি হবে আমাদের ABBR ট্যাগ, ABBR ট্যাগের ভিতরে আমি বলে দেব FACEBOOK ফেসবুক। টাইটেল ফেসবুক ABBR, এইটাকে ধরে ABBR এর ভিতরে বসিয়ে দেন। এই তো ফেসবুক। বক্স তো নাই স্যার। বক্স লাগবে কেন? বক্সকে আমি ডিজাইন করি নাই তো, বক্সকে ধরি আমি। কালকে আসলে জিনিসটা হয় নাই স্যার, একটু আমি একটা জিনিস এখন যদি আমি বক্স নিয়ে টানাটানি করি, বক্স নিয়ে ডিজাইন করি, তাহলে করতে পারবো। তখন আর ABBR কে ধরারই দরকার নাই, বক্সের ভিতরে পি ট্যাগকে আমি যেখানে খুশি সেখানে বসাতে পারবো। আচ্ছা, আপনি নিজে আবার প্র্যাকটিস করেন, না পারলে পরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা স্যার ঠিক আছে, ওকে। এই ছিল অবস্থা। এখন আমরা এখানে আরো কিছু মজার জিনিস শিখবো। আপনি মাইক্রোফোন মিউট করেন। ও সরি।
আমরা এখানে আরও কিছু মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে হোভার ইফেক্ট। আমরা কি শিখবো? হোভার ইফেক্ট। হোভার ইফেক্ট, তো হোভার ইফেক্ট আপাতত আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যখন আমার এই মাউসের কার্সর তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? এই মাউসের কার্সরটাকে সবুজ ডিবির ভিতরে যখনই আনবো, তখনই কি সবুজ ডিপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যখনই এখানে আসবো তখনই এখানে হোভার করার সাথে সাথে লাল ডিপের কালারটা চেঞ্জ হবে। এটা আগে দেখেন। সবুজ ডিপে হোভার করলে লাল ডিপ কালারটা চেঞ্জ হয়ে যাবে। হোভার করা বুঝেন তো? এই যে ছুঁয়ে দেওয়া, এই যে এইভাবে ছুঁয়ে দেওয়া, এটার ভিতরে চলে আসা, এটাকে ছুঁয়ে দেওয়া, ক্লিক করতে হবে না, জাস্ট ভিতরে চলে আসবেন, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে হোভার ইফেক্ট। এটা করব। তো এটা করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, এখন আমি কোডিং করা শুরু করছি। দেখুন, সবুজ ডিপে হোভার করব। কোথায় হোভার করব? সবুজ ডিপে। তাহলে ডট সবুজে যদি আমি হোভার করি, কোলন HOVER, সবুজ ডিপে হোভার যদি করি, তাহলে কি হবে? যদি সবুজের কালারটা চেঞ্জ চাই, তাহলে এখানে আপনি লিখে দেন ব্যাকগ্রাউন্ড কালার YELLOW। সবুজের ভিতরে যদি হোভার করি, দেখেন তো কালার চেঞ্জ হয়, সুইচ টেপার মতো হচ্ছে, তাই না? মজার জিনিস না? মজার ইফেক্ট দেখতে পাচ্ছেন? জাস্ট দেখেন, কিছুই করি নাই, সবুজের ভিতরে হোভার করছি, এই যে ছুঁয়ে দিচ্ছি, যে মাউসটাকে নিয়ে যাচ্ছি, এই নিয়ে যাওয়াটাকে হোভার বলা হয়। ঠিক আছে? ছুঁয়ে দেওয়া। দেখুন, ছুঁয়ে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা কোডিংয়ের মাধ্যমে। যখন সবুজ ডিপে কেউ হোভার করবে, তখন কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে যাবে। আপনি এখানে যদি দিয়ে দেন হচ্ছে অরেঞ্জ, দেখুন অরেঞ্জ। স্যার উপরেটা তো দেওয়া যাইতো না? হ্যাঁ, দেখাচ্ছি। দেখুন অরেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা তো গেল, এটা কেটে দেন। আমি যদি চাই এই রকম, যে যখন আমি সবুজ ডিপে হোভার করব, তখন লাল ডিপের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? যখন আমি সবুজ ডিপে হোভার করলে এইটার কালারটা চেঞ্জ হবে। এটা কিভাবে করব দেখুন। তাহলে আমি কোডিং সাজাই। সবুজ ডিপটাকে ধরেন, ডট সবুজ। যখন তোমাকে কেউ হোভার করবে, তখন পরিবর্তনটা কোথায় হবে? খেয়াল করেন, যখন সবুজ ডিপে হোভার করবে, তখন পরিবর্তনটা কোথায় হবে? লাল ডিপে হবে না? তাহলে লাল ডিপটাকে ধরতে হবে না? CSS মানে কি? ধরা এবং সাইজ করা। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? CSS মানে ধরা এবং সাইজ করা। যখন আমি সবুজ ডিপে হোভার করব, তখন লাল ডিপটার কালারটা চেঞ্জ হবে। তাহলে সবুজ ডিপকে ধরলাম, হোভারও করলাম। এখন বলে দেন লাল ডিপ, তুমি হোভার হবা, তোমার কালারটা কি হবে? তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে ইয়েলো। কন্ট্রোল S। এখন যদি রিলোড দেন, এখানে এসে সবুজ ডিপে হোভার করলে দেখেন তো লাল ডিপের কালার চেঞ্জ হয়। তাহলে আমি একই সাথে দুইটাই করতে পারবো। দেখুন, যখন কেউ সবুজ ডিপে হোভার করবে, HOVER, তখন সবুজেরও পরিবর্তন হবে। তখন সবুজের কি পরিবর্তন হবে? তখন সবুজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক। তখন সবুজের কালার কি হবে? ব্ল্যাক হবে। সবুজের কালারটা ব্ল্যাক হয়ে যাবে, লাল কালারটা কি? হলুদ হয়ে যাবে। দেখেন কাজ করে, দুইটা পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে যাওয়ার পর যখন লাল ডিপে যদি কেউ হোভার করে, তাহলে লাল ডিপের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে। আমি যা চাই তাই পারি, দেখেন আপনারা পারবেন। যখন কেউ লাল ডিপে এসে হোভার করবে, ডট লালে কেউ হোভার করবে, HOVER, যখন কেউ লালে হোভার করবে, তখন লালের কালারও চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে গ্রিন। যখন কেউ লালে হোভার করবে, তখন লালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ওটা হচ্ছে না? ও লাল তো একবার কালার চেঞ্জ করেছে, এটা এইভাবে হবে না। ঠিক আছে?
তাহলে আগেরটাকে বাদ দিয়ে দিতে হবে, এইটাকে বাদ দিয়ে দিতে হবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস। সবুজে হোভার করলে সবুজেরটা পরিবর্তন, লালে হোভার করলে লালেরটা পরিবর্তন। কাজ করে? এটা স্যার আলাদা আলাদা করছেন তাই না? আলাদা আলাদা, এটা আলাদা আলাদা। আবার সবুজে হোভার করলে লালে পরিবর্তন, লালে হোভার করলে সবুজে পরিবর্তন, এটাও তো সম্ভব, তাই না? আপনারা যেটুকু বুঝেন না এতটুকু প্রশ্ন করেন আমাকে, তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। আমি সবুজে হোভার করছি, সবুজের কালার পরিবর্তন হচ্ছে। আমি লালে হোভার করছি। তাহলে স্যার তাহলে ফার্স্টে যখন আপনি করছিলেন তখন স্যার দুটোটার কালার একসাথে চেঞ্জ হলো কেন স্যার? ওটা বলে দিয়েছিলাম, তখন এই লালের হোভারটা তো দেই নাই, এটাকে বাদ দিয়ে এখানে এটাকে বসিয়ে দেন। সবুজে হোভার করলে লালের পরিবর্তন, সবুজেরও পরিবর্তন, লালেরও পরিবর্তন। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখুন লালে হোভার করে সবুজে পরিবর্তন করা যায় কিনা। ডট লাল হোভার করে ডট সবুজ, সবুজের ভিতরে পরিবর্তন হয়ে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। কাজ করবে না, কারণ একবারই করবে, পরিবর্তনটা একবারই হবে। ডট লালে হোভার করলে সবুজে পরিবর্তন হবে না। তা না, আপনি যদি এখন এই সবুজের হোভারটা কেটে দেন তাহলে দেখবেন সবুজেরটা পরিবর্তন হচ্ছে। লালে হোভার করলে সবুজের পরিবর্তন, ডট লাল হোভার করলে ডট সবুজে পরিবর্তন। ও একটার ভিতরে আরেকটা আছে তো এই জন্য কাজ করছে না। আচ্ছা, এতটুকুই রাখেন আপাতত, বাকিটা আরও ইতিহাস পরে আলোচনা করছি। তার মানে সবুজে হোভার করলে লালে পরিবর্তন, সবুজে হোভার করলে সবুজেরও পরিবর্তন অথবা লালেরও পরিবর্তন, দুইটাই হয়। এই দুটুকুর ভিতরে কারো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। হোভার ইফেক্ট নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে। স্যার আরেকবার একটু রিভিউ করেন স্যার। আচ্ছা, আবার একটু রিভিউ করছি। হ্যাঁ, আচ্ছা স্যার, রিভিউ করার আগে আমি আমার একটা ডাউট ক্লিয়ার করি স্যার। বলেন। স্যার এখানে আপনি সবুজ হোভার এখানে করে লালকে কমান্ড করছেন যে যখন সবুজকে হোভার করা হবে তখন লালের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল ডিবের। হ্যাঁ, আর এখানে নরমালি সবুজ হোভারকে কল করে এটার ব্যাকগ্রাউন্ড কালার বলছেন ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটাই। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি, এটাকে কেটে দিই। দেখুন আমি একটা ডিপ নিচ্ছি, ডট পিপি নামে একটা ডিপ নিচ্ছি, পিপি। এখন এই পিপিটাকে ধরেন, ডট পিপি, এটার উইথ দিয়ে দেন হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল, এবং একটা হাইটও দিয়ে দেন, হাইট দিয়ে দেন হচ্ছে 200 পিক্সেল, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। পাইছে? এখন আমি এখানে হোভার করব। আমি কি করব? পিপিতে হোভার করব। দেখুন, ডট পিপিতে কি করতে চাই? হোভার করতে চাই। তাহলে HOVER, হোভার, পিপিতে হোভার করতে চাই। হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে রেড। কাজ করে? এখন এটার ভিতরে যদি আরও একটা বক্স থাকতো, সাপোজ এটার ভিতরে
একটা টিটি নামে একটা বক্স আছে, টিটি। তাহলে এই টিটিটাকেও ধরেন ডট টিটি, তোমাকে বলছি এটারও একই জিনিস, একই প্রপার্টি দিব। ঘুম ভাঙছে ভাইয়ের, এতক্ষণে ঘুম ভাঙেছে। এটাকে দিয়ে দেন হচ্ছে 100 এবং এটাকেও দিয়ে দেন 100, ঠিক আছে? 100 আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেন গ্রিন। এই তো পাইছে, তাই না? তো আমি কি চেয়েছিলাম যে আমি যখন এই পিপিতে হোভার করছি, প্রথম যে ডিপটা পিপি ডিপ, এই পিপি ডিপে যখন আমি হোভার করছি তখন এটার পরিবর্তন হচ্ছে। এখন একই সাথে আমি এটার সাথে যদি এইটারও পরিবর্তন চাই, যখন এখানে হোভার করবো এইটারও পরিবর্তন হয়ে যাবে, তাহলে তখন আপনাকে আবার আলাদাভাবে একটা কোডিং করতে হবে। ডট পিপিতে যখন কেউ হোভার করবে, পিপিতে যখন কেউ হোভার করবে, সরি, পিপিতে যখন কেউ হোভার করবে, পিপিতে যখন কেউ হোভার করবে তখন কোথায় পরিবর্তন হবে? এই টিটিতে পরিবর্তন হবে, তাই না? তাহলে ডট টিটি, তোমার এখানে পরিবর্তন হয়ে হবে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ইয়েলো। দেখেন কাজ করছে, দেখছেন? কাজ করে না? কাজ করছে। এখন একই সাথে আমি যদি চাই এখানে যে এটার উইথ যে দিয়েছি, হোভারে যখন পিপিতে হোভার করবে তখন এটার উইথ বড় হয়ে যাবে। হোভার করলে কি এটা বড় হয়ে যাবে, এরকম অনেক ডিজাইন আছে দেখবেন যে হোভার করলে বড় হয়ে যায়, তখন এটার উইথ হয়ে যাবে, আগে ছিল 300 এখন হয়ে যাবে 700 পিক্সেল। দেখছেন বড় হয়ে যায়, বড় হয়। একই সাথে উপরেরটা বড় হয় কিনা দেখুন তো, উপরেরটারও আপনি উইথ করে দেন 500, হোভার করলে সরি 5000 হয়ে গেছে, হোভার করলে এটাও বড় হয়ে যাবে। কাজ করে, খুব দ্রুত করছে, তাই না? খুব দ্রুত করছে না? এটাকে সময় দিয়ে দেওয়া যায়, এটাকে বলা হয় ট্রানজিশন। এটার ব্যাখ্যা আমি করে নিব। TRANSITION, ট্রানজিশন, TRAN, ট্রানজিশন। ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে আপনি তাকে বলে দেন যে তুমি 2 সেকেন্ড সময় নিবা এটা বড় হতে, আস্তে আস্তে বড় হবা, আস্তে আস্তে হয়। হলুদ দৌড় দিচ্ছে, ওই হলুদ বেটাকেও বলে দেন, এইটাকে বলে দেন, এই টিটি ডিপটাকেও বলে দেন যে তোমারও সময় কত, 2 সেকেন্ড, তুমিও 2 সেকেন্ড সময় নিয়ে বড় হবা, এত তাড়াহুড়া কিসের? কাজ করে। খুব মজা, তাই না? সময় আর একটু কমাতে চান, 1 সেকেন্ডের মধ্যে দিবেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, কন্ট্রোল এস। স্যার এগুলো হোভারের মধ্যে না দিয়ে ওইখানে দিচ্ছেন না? হ্যাঁ, ট্রানজিশনটা হোভারের মধ্যে দেওয়া যাবে। হোভারের মধ্যে দিলেও কি হবে? না না না, হবে না। আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখি না যে একটা বাটন আছে এরকম, একটা ছোট্ট একটা বাটন, কিন্তু যখন আমি হোভার করি, হোভার করার সাথে সাথে এটা ফুলে ফেপে এত বড় হয়ে যায় বা এতটুকু হয়ে যায়, হয় না? বাই নাও, শপ নাও, ক্লিক নাও, এরকম অনেক বাটন থাকে না বিভিন্ন ওয়েবসাইটে থাকে। তো ওই বাটনগুলোতে যখন আমরা ক্লিক করি, যখন বাটনগুলোতে আমরা ক্লিক করি বা ক্লিক করার আগে যখনই হোভার করি, হোভার করার সাথে সাথে এই ছোট্ট একটা বাটন যখনই হোভার করি তখনই এত বড় হয়ে যায়। এগুলো সবই হোভার ইফেক্ট দিয়ে করা। এটা আমরা সামনে আরও বিস্তারিতভাবে পাবো।
তাহলে এতটুকের ভিতরে জি স্যার আমি হোবার মধ্যে কোনো নাম লিখতে পারবো যাতে হোবার করলে নামটা আসে? হ্যাঁ পারবেন, তবে একটু বড় হতে হবে, আরো একটু বড় হতে হবে। তার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার তার মানে আমরা দুইটা এই যে দুইটা শেপ নেওয়া হয়েছে ওই দুইটাকে একসাথে ইয়া করা যাবে, ওই যে কি বলে হোভার করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ করা যাবে, একবার প্র্যাকটিস করলেই পেরে যাবেন। আশা করি আপনাদের এখনই প্র্যাকটিস করা উচিত, আপনারা একটু শুরু করেন। আমি রেকর্ডিং